দিল্লিতে বড় কোনো আন্দোলন বা গণবিক্ষোভের খবর এলেই চোখের সামনে ভেসে ওঠে ১৭২৪ সালে স্থাপিত হওয়া যন্তর মন্তরের ছবি। সাম্প্রতিক সময়ে ককরোচ জনতা পার্টি বা সিজেপির অবস্থান কর্মসূচি ঘিরেও আলোচনার কেন্দ্রে রয়েছে এই জায়গাটি। প্রশ্ন হলো, ভারতের রাজধানীতে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠা এই স্থানটির ইতিহাস কি, আর কেন বারবার আন্দোলনকারীদের প্রথম পছন্দ হয়ে ওঠে যন্তর মন্তর। বর্তমানে সিজেপির অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি চলছে যন্তর মন্তরে। একই সঙ্গে নিট সংক্রান্ত বিতর্কে ন্যায় বিচারের দাবিতে শিক্ষার্থীদের অনশন এবং সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের অংশগ্রহণও এই স্থানকে আবারও আলোচনায় নিয়ে এসেছে। কিন্তু যন্তর মন্তরের মূল পরিচয় কোনো আন্দোলনের মঞ্চ নয়। ১৭২৪ সালে মহারাজা সাওয়াই জং সিং এটি নির্মাণ করেছিলেন একটি জ্যোতির্বিজ্ঞান মানমন্দির হিসেবে। প্রতিবাদের কেন্দ্র হিসেবে যন্তর মন্তরের যাত্রা শুরু হয় ৯০-এর দশকে। তার আগে দিল্লির প্রধান বিক্ষোভস্থল ছিল বোট ক্লাব এলাকা, কিন্তু ১৯৮৮ সালে সেখানে প্রায় ৫ লাখ কৃষকের বিশাল সমাবেশ রাজধানীর স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব ফেলে। পরে নিরাপত্তা ও জনশৃঙ্খলার বিষয়টি সামনে এলে ১৯৯৩ সালে সংসদ ভবনের আশেপাশে বড় সমাবেশ নিষিদ্ধ করা হয়। একই সময় যন্তর মন্তর রোডকে শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির জন্য নির্ধারিত স্থান হিসেবে ব্যবহার শুরু হয়। পরবর্তীতে রাজধানীতে দাবি দাওয়া জানাতে বিভিন্ন সংগঠন, শিক্ষার্থী, চাকরি প্রার্থী ও সামাজিক আন্দোলনের কর্মীরা যন্তর মন্তরকে বেছে নিতে থাকেন, কারণ এটি শহরের কেন্দ্রস্থলে হলেও সংসদ ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবন থেকে কিছুটা দূরে। ফলে আন্দোলনকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, আবার নিরাপত্তা ও যান চলাচলেও তুলনামূলক কম প্রভাব পড়ে। ২০১৮ সালে ভারতের সুপ্রিম কোর্টও এক রায়ে বলেন, আইন মেনে শান্তিপূর্ণ প্রতিবাদ করা নাগরিকের সাংবিধানিক অধিকার। সে রায়ের পর যন্তর মন্তরের গুরুত্ব আরও বেড়ে যায়। এদিকে চলতি বছরের মে মাসে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এক শুনানিতে বেকার যুবকদের নিয়ে করা একটি মন্তব্য ব্যাপক বিতর্কের জন্ম দেয়। সেই ঘটনার প্রতিবাদে রাজনৈতিক কৌশলবিদ অভিজিৎ দীপক ব্যঙ্গাত্মকভাবে ককরোচ জনতা পার্টি বা সিজেপি গঠন করেন। অল্প সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটি ব্যাপক জনপ্রিয়তা পায়। ২০ জুলাই সিজেপির ডাকে হাজারো তরুণ সংসদ ভবনের দিকে পদযাত্রার চেষ্টা করলে যন্তর মন্তর ও কঞ্চ প্লেস এলাকায় পুলিশ বাধা দেয়। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটে। এরপর আন্দোলনকারীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সিজেপি নতুন পদযাত্রা স্থগিত রাখার ঘোষণা দিলেও যন্তর মন্তরে তাদের অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এখনো চলমান। ৩০০ বছরেরও বেশি সময় আগে জ্যোতির্বিজ্ঞান গবেষণার জন্য নির্মিত যন্তর মন্তর আজ এক ভিন্ন পরিচয়ে পরিচিত। ইতিহাস, গণতন্ত্র ও নাগরিক অধিকারের আলোচনায় এটি এখন ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিবাদের ঠিকানা। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।